হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আমি আবারও হাজির হয়েছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা এই রেসিপিটা জানেন না তাদের জন্য ভিডিওটা অনেকটাই কাজে আসবে। আজকের রেসিপিটা হচ্ছে লাউ শাক আর পোস্তর রেসিপি। হঠাৎ কোনো অতিথি বাড়িতে এলে রান্নার কোনো কিছু না থাকলে হাতের কাছে লাউ শাক আর পোস্ত দিয়ে সহজে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন এবার শুরু করা যাক আজকের রেসিপি। তো লাউ শাকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে লাউ শাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি লাউ শাক, আর লাউ শাকটাকে আমি কুচি কুচি করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর নিয়েছি এখানে আমি 3 চামচ পোস্তটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে নিয়েছি আলু, এবার আলুরও আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি এখানে একটা বড় সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি। তো মিক্সির জারের মধ্যে আমি আলু দিয়ে দিলাম, আর তার সাথে দিচ্ছি সামান্য একটু জল, কারণ খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে আলুর পেস্টটা। তো এবার আমি পেস্ট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন বেশি জল দিইনি, তাই এই পেস্টটা কিন্তু পাতলা হয়নি, ঠিকঠাক একদম হয়েছে। তো এখন আমি এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এবার গ্যাসের মধ্যে প্রেসার কুকার চাপিয়ে তার মধ্যে আমি লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পেস্ট। আর আলুর যে পেস্টটা আমি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর দেবো এখানে অল্প একটু লবণ। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি সব কিছুকে ভালো মতো সিদ্ধ করে নেব। তো আমি এই যে প্রেসার কুকারে একটা সিটি হয়েছে, তারপর খুলেছি ঢাকনাটা, এবং শাকটা এবং আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই শাকটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেব। তো গ্যাসের মধ্যে অন্য একটা পাত্র দিয়ে তাতে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কার কুচি, আর দিচ্ছি সামান্য একটু রসুনের পেস্ট। আমি এখানে 5টা রসুনকে এইভাবে অল্প পেস্ট করে নিয়েছি। তো এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার 5 ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে আমি আবারও একটু ভেজে নেব। আমি পেঁয়াজের মধ্যে আগেই 5 ফোড়ন অ্যাড করিনি, কারণ 5 ফোড়নটা যদি আগে অ্যাড করতাম তাহলে যে মৌরি এবং যেগুলো আছে 5 ফোড়নের মধ্যে সেগুলো পুড়ে যেত, তাই আমি একটু পরে অ্যাড করেছি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সিদ্ধ করে রাখা লাউ শাকগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে একটু ভালোভাবে শাকটাকে আমি মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি যে পাত্রে শাকটাকে সিদ্ধ করেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম একটু সামান্য জল। এবার জল দিয়ে সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। তো সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি শাকটার লবণ হয়েছে কিনা সেটা টেস্ট করে নেব। তো আমার এখানে একটু লবণ লাগবে, তাই আমি এখানে সামান্য লবণ অ্যাড করেছি। তো এবার লবণ দেওয়ার পর আমি যে পোস্তটা এখানে পেস্ট বানিয়েছিলাম সেই পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এবার পোস্তর সঙ্গে সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো পোস্তর সঙ্গে আমি শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিলে শাকটার মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে, এবং আপনারা অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন, কারণ চিনি দিলে খুব সুন্দর শাকটাকে খেতে লাগবে। তো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তো আমি শাকটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই সময় কিন্তু রান্নাটা অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখেই করবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এই যে শাকটা কিন্তু মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিট একটু এইভাবে রান্না করে নিলেই হয়ে যাবে রান্না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে শাকের গ্রেভিটা কতটা স্মুথ হয়েছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে লাউ শাক এবং পোস্ত দিয়ে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমার রান্না এবার হয়ে গেছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।
তো এই যে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো আমি শাকটাকে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা তো লাউ শাক মুসুর ডাল দিয়ে অনেকবারই খেয়েছেন, তো এইভাবে একবার পোস্ত দিয়ে লাউ শাক রান্না করে দেখবেন, মুসুর ডাল দিয়ে লাউ শাক রান্নাকেও হার মানাবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইকে বা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।